একবার যদি কেউ সাধু দর্শন করে সঙ্গে সঙ্গে তার 100 বার গঙ্গা স্নান হয়। ওই 12টা ডাকাতের বড় ভাগ্য ভালো, ওদের কাছে সাধু থাকে। আর দিনে রাত্রে যখন সাধু দর্শন করে আর ওদের সহস্রবার গঙ্গা স্নানের ফল হয়ে যায়। জেনে নিন, যারা ভক্তি জীবন পালন করছেন, মাথায় যদি চৈতন্য শিখা না থাকে, হাজার গোবিন্দ ডেকেও কোনো লাভ হবে না। ওরে মূর্খ, ওই শিখা আমার সনাতন ধর্মের চিহ্ন। গলায় তুলসীর মালা, মাথায় শিখা, ললাটে তিলক প্রমাণ করবে আমি সনাতনী। আর যে সনাতনী হতে লজ্জা পায়, তার থেকে অজ্ঞান জগতে আর দ্বিতীয় জন নয়। হরি বল। এই সাধু সঙ্গে বসে আমার নাম করা একটা কৃপা আছে। এই সাধু সঙ্গে বসে নামের একটা কৃপা আছে জানেন। এই সাধু সঙ্গে বসে নাম করলে আপনার জীবন পরিবর্তন হবে, হবেই হবে। আর কিছুতে হোক আর না হোক, এই ভক্ত সঙ্গে এসে যদি নাম করতে পারেন, আপনার জীবনের পরিবর্তন ঘটবে। কেমন জানেন? শুনুন, এক রাজ্যে 12 জন ডাকাত ছিলেন। খুব নাম করা ওই 12 জন ডাকাত। ওই ডাকাতরা দেখে দেখে চুরি করত। ওদের বাড়ি থেকে কোনো কেউ বাদ যেত না। একের পরে এক দুর্দর্শ ওই 12 ডাকাত চুরি করে যেতেন। তো একবার কি হলো, এক জমিদার বাড়িতে চুরি করবেন। ওই 12টা ডাকাত এক জমিদার বাড়িতে চুরি করবেন, প্রস্তুতি নিল। ওমা, ওই ডাকাতদের ভিতরে আবার বিভিন্ন জন বিভিন্ন পোস্টে থাকেন। কেউ পাহারা দেবে, কেউ মন্দিরের তালা দরজা ভাঙবে, ঘরের দরজা ভাঙবে, এক একজনে এক একটা পোস্টে। তো কি করলেন জানেন? 12 জনে প্রস্তুতি নিলেন, ডাকাতি করতে যাবে। হঠাৎ ওদের মধ্যে থেকে, ওই 12 জনার মধ্যে থেকে একজনার ধুম জ্বর উঠেছে। এমন জ্বর উঠেছে, ওরা ডাকাতি করার মতো যাওয়ার মতো অবস্থা নেই। আর যার জ্বর উঠেছে, ওর কাজ হলো তালা খোলা। ওর কাজ হলো তালা খোলা। এবার ডাকাতের সর্দারের কাছে গিয়ে বলছে, সর্দার, আজ আর ডাকাতি করা হবে না। বলে কেন? বলে যে সিন্ধুকের ঘরের তালা খুলবে, ওর খুব জ্বর, ও তো আর যেতে পারবে না, ও তো আর যেতে পারবে না। সর্দার বলে তাহলে বাদ দিয়ে দে। ওর ভিতর দিয়ে একজনে বলল, সর্দার, একটা বুদ্ধি আছে। বলি কি বুদ্ধি? আমি না ওই জঙ্গলের ভিতরে একটা সাধুকে দেখেছি। আমি ওই জঙ্গলের ভিতরে একটা সাধুকে দেখেছি। আমি ছোটবেলায় একদিন ভাগবত শুনেছি। ওই ডাকাতটা বলছে, ওই 11 জন ডাকাতের মধ্যে একজন ডাকাত বলছে, আমি ছোটবেলায় একদিন ভাগবত শুনেছি। আর ভাগবত পাঠক একদিন পাঠে বলেছিল, সাধুরা তালা খুলতে পারে। ওই ডাকাতটা ছোটবেলায় ভাগবতে শুনেছিল সাধুরা তালা খুলতে ওমা পারে না। পারে না? কোন তালা খুলতে পারে জানেন? আমাদের মনের দরজায় যে তালা দেয়া আছে, গোবিন্দ তো দূরে নেই, গোবিন্দ তো এই মনের মধ্যে আছে। আর সেই মনের মধ্যে একখানা তালা মেরে রেখেছি আমরা। আর সেই তালা শুধুমাত্র একজনেই খুলতে পারে, সে হলো সাধু গুরু বৈষ্ণব। ওই সাধু গুরু বৈষ্ণবের কাছে না গেলে কোনোদিন মনের তালা খোলে না। আর মনের তালা না খুললে কোনোদিন গোবিন্দকে দর্শন করা যায় না। ওমা, পরশুদিন পাঠে বিল্লমঙ্গল বাবা বলেছিলেন, মনে আছে আপনাদের? আমি কিন্তু খুব ধ্যান দিয়ে পাঠ শুনি, সবার পাঠ, কারোর জন্য একটা না। ওর ভিতরে বাবা এক জায়গায় বললেন, চরণ ধুলি নিলে কি হয়? তালাটা তো রয়েছে অন্তরের মধ্যে, ওই চরণ ধুলিতে তালাটা খোলে। হ্যাঁ, চরণ ধুলি লাগলে পরে ওই মনের অন্তরের তালাটা খুলে। বাবা একটা উদাহরণ দিয়ে বলেছিলেন যে তোমার হাতে, হাড়ের মধ্যে
হাড়ের মধ্যে রক শুকিয়ে গেছে, মাংস শুকিয়ে গেছে। ডাক্তার মলম দিয়েছে, ডাক্তার কি বলেছে? মাংস কেটে হাড়ে লাগাতে বলেছে না। কোথায় লাগাতে বললো? চামড়ার উপরে। বলে চামড়ার উপরে মালিশ করলে ধীরে ধীরে ওই হাড়ে গিয়ে লাগবে। বলে তদ্রূপ ভক্তের চরণ ধুলো এই দেহ চামড়ায় লাগালে একদিন অন্তরের দরজাও তোমার খুলে যাবে গো। এই ভক্তের সঙ্গ তোমার দেহ চর্মে লাগলে একদিন অন্তরের দরজা খুলে যাবে। তাই অন্তরের দরজা যদি খুলতে চাও তাহলে সাধু সঙ্গে যাও, সাধু সঙ্গে গিয়ে ভক্তের চরণ ধুলি নাও। অন্তরের দরজা যদি খুলতে চাও তাহলে সাধু সঙ্গে যাও, সাধু সঙ্গে গিয়ে ভক্তের অঙ্গ পরশ করো। কিবোর্ডের সাউন্ডটা একটু বাড়া। সাধু সঙ্গে গিয়ে ভক্তের অঙ্গ পরশ করো, তোমার অন্তরের দরজা ঠিক খুলে যাবে। ছোটবেলায় ওই ডাকাত শুনেছিলেন সাধুরা তালা খুলতে জানে, কিন্তু ওই ডাকাত জানে না কোন তালার কথা সাধু বলেছে। ওমা, তাই সাধু সঙ্গে না গেলে তালা খুলবে না। তাই মহাজন বললেন, আয়ে রে আমার মন সাধু সঙ্গে আয়। আয় রে আমার মন সাধু সঙ্গে আয়। আর যায় রে তো বেলা বয়ে যায়, যায় তো বেলা বয়ে যায়। ওরে আয় রে আমার মন সাধু সঙ্গে ভক্তের ধুলা মাকেলে পরে হবে প্রেমের উদয়। ভক্তের ধুলা মাখলে পরে রাধে প্রেমের উদয়। ওই সাধুর ধুলা লাগলে গায়ে হবে প্রেমের উদয়। সাধুর ধুলা লাগলে পরে হবে প্রেমের উদয়। ওরে আয় রে আমার মন সাধু সঙ্গে আয়। রাধে রাধে সাধু সঙ্গে আয়। ওরে আয় রে আমার মন সাধু সঙ্গে আয়। আয় রে আমার মন সাধু সঙ্গে আয়। বলে যায় রে তোর যায় বেলা বয়ে যায়। রে যায় রে তোর যায় বেলা বয়ে যায়। ও মন দুই বাহু তুলিয়া তুই ভক্ত সঙ্গে আয়। মন দুই বাহু তুলিয়া তুই ভক্ত সঙ্গে আয়।
যায় রে তোর যায় বেলা বয়ে যায় মন যায় বয়ে যায় বেলা বয়ে যায় আর ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ আর ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গন। তুমি ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ আর ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গন। আর অন্তিম কালে পাবে তুমি প্রভু নারায়ণ অন্তিম কালে পাবে তুমি প্রভু নারায়ণ। ওরে আয় রে মনায় সাধু সঙ্গে আয়। আয় রে মনায় সাধু সঙ্গে ওরে আয়। যায় রে তোর যায় বেলা বয়ে যায় যায় রে তোর যায় বেলা বয়ে যায়। ও আয় রে মনায় সাধু সঙ্গে আয়। আয় রে মনায় বেলা বয়ে ওরে যায়। আয় রে মনায় সাধু সঙ্গে আয়। আয় রে মনায় সাধু সঙ্গে আয় রে মনায় বেলা বয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল। বয়ে যায়। আয় রে মনায় সাধু সঙ্গে আয়। রাধে রে মনায় সাধু সঙ্গে আয়। 12টা ডাকাতের মধ্যে একটা ডাকার বলছে, সর্দার আমি সাধু মুখে শুনেছিলাম, ভাগবতে শুনেছিলাম সাধুরা তালা খুলতে জানে। সর্দার আমাদের ওই জঙ্গলে এক সাধু বসে সারাদিন জপ করে, একটা কাজ করি আজ ডাকাতিতে ওই সাধুটাকে নিয়ে যাই। সাধুরা তো তালা খুলতে জানে, আজ ও আমাদের তালা খুলে দেবে। সর্দার বলে তাহলে যা ওকে তুলে নিয়ে আয়। ওমা সাধুরা কোন তালা খুলতে পারে বুঝতে পারলেন তো? ওই ডাকাতরা অর্থ বুঝলেন না। একটা ডাকাত ওর গলায় গিয়ে তরোয়াল ধরেছে, চল চল আমাদের সাথে চল। বাবাজি বললেন কোথায় যাব? সে বাবাজি বললেন কোথায় যাব বাবা? ডাকাত বললেন আমাদের সাথে ডাকাতি করতে যেতে হবে। ডাকাতি করতে যাব আমি? হ্যাঁ, আজ তুই যদি ডাকাতি করতে না যাস তাহলে তুই এখানে মরবি, আর যদি ডাকাতি করতে যাস তাহলে তুই বাঁচবি। চল সাধু। আমি তো ডাকাতি করতে জানি না। বাবাজি বলছে আমি তো ডাকাতি শোন, তোর ডাকাতি করতে হবে না, তোকে তালা খুলতে হবে। আমি জানি, আমি ছোটবেলায় একদিন ভাগবতে গিয়েছিলাম, আমার মনে আছে ওই পাঠক বলেছে সাধুরা তালা খুলতে জানে। বাবাজি শুনে হাসছে, ও
তার মানে তোর মনের ভিতরে আজও ভাগবতের ভক্তিটা আছে, আজও ভাগবতের কথাটা মনে রেখেছিস। কিন্তু সেদিন সাধু কোন তালার কথা বলেছিস সেটা বুঝতে পারলি না রে বাবা। যদি ওটা বুঝতে পারতি তাহলে তোদের তালা অনেক দিন আগে খোলা হয়ে যেত। বাবাজি বলে চলো, সর্দারের কাছে নিয়ে গেল। বাবাজি বলল আমি যে ডাকাতি তোমাদের সাথে যাব, লাভ কি? বলে শোনো, এই যে আমরা ডাকাতি করে যা পাবো 12 ভাগ করা হবে, তোমাকে 1 ভাগ দেয়া হবে। বলে বেশ, তাহলে চলো। সাধু বাবাজি গেলেন। আর সাধু তো আমার সাধুর কাজ কি? নিজে সাধু হয়ে অন্যকে সাধু বানানো। তাহলে না মানব জীবন ধন্য। মনে রাখবেন, সমস্ত জায়গায়, সমস্ত ধর্ম অনুষ্ঠানে, সমস্ত মঠ মন্দিরে যেমন ভক্তরা আছে, ওই ভক্তের মধ্যে কিছু অভক্ত আছে। ওনাদের তাড়িয়ে দেয়া যাবে না, ওনাদের বাদ দেয়া যাবে না। আমার কাজ কি? ওনাদেরকেও ভক্ত বানাতে হবে। যদি ওনাদের ভক্ত বানাতে পারি তাহলেই তো ভগবানকে পাওয়া হবে, নচেত নয়। বাবাজি বলছে, হে গোবিন্দ, তুমি আমায় আশীর্বাদ করো, এই 12 জন ডাকাতকে যেন তোমার দাস বানাতে পারি, এই 12 জন ডাকাতকে যেন তোমাকে চিনাতে পারি। প্রভু, তুমি আমায় একটু এই আশীর্বাদ করো। ওমা, ওদিন জমিদার বাড়িতে ডাকাতি হলো। সাধু বাবা তালা খুলে দিলেন, ডাকাতিও করলেন। বনের ভিতরে এসে ভাগ বাটোয়ারা হচ্ছে, 12 ভাগ হয়েছে। এবার সাধুকে বলছে, ডাকাতরা নেও, তোমার ভাগের টাকা পয়সা নেও। বাবাজি বলে, আমার লাগবে না, আমি এ দিয়ে কি করব? আমার টাকা পয়সা লাগবে না, আমি এ দিয়ে কি করব বাবা? আমি বন থেকে ফলমূল কুড়িয়ে লতা পাতা সিদ্ধ করে খাই, আমার লাগবে না, তোমরা নাও। সর্দার মনে মনে বলছে, এইরকম একটা নিঃস্বার্থ মানুষ যদি আমাদের দলে থাকে তাহলে তো ভালোই হয়। সর্দার বললেন, তাহলে শোনো শোনো সাধু, তোমার আর কোনোদিন যাওয়া হবে না। বলে কেন? বলে আজ থেকে তুমি আমাদের দলেই থাকবে। যদি আমাদের দলের ওই তালা ভাঙার লোকটা আবার জ্বর হয় তাহলে আবার কোন দিন তালা ভাঙার লোক কোথায় পাবো? তাই এখন থেকে তুমি আমাদের দলেই থাকবে। যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো, আমরা এমন ডাকাত তোমাকে খুঁজে বের করে গলা কাটবো। তাই তোমার আর পালিয়ে যাওয়াও হবে না, তুমি আমাদের দলে থাকতে হবে। সাধু বাবা বললেন, রাজি, কিন্তু শোনো, 30 দিন, এই যে 12 জন আছো, পালাক্রমে 30 দিনের ভিতরে 29 দিন তোমাদের কথা শুনবো, আর 1 দিন কিন্তু তোমাদের আমার কথা শুনতে হবে। রাজি? এই 12 ডাকাত, ওই মাসে 1 দিন শুধু তোমরা একটু আমার কথা শুনবে, রাজি আছো? 12 জন ডাকাত বললে, হ্যাঁ রাজি আছি। ওমা, সাধু বাবা, সাধু তো বাবাজির সঙ্গ পেয়ে ওনাদের জীবনটার পরিবর্তন হলো। বাবাজি শুদ্ধ সাধুর সঙ্গে কি হয়, ভক্তদের দর্শনে কি হয়, মহাজন পদের ভিতরে গাইলেন, একবার যদি হয় কারো ভক্ত দর্শন, সহস্রবার গঙ্গা স্নান হয় একবার যদি কেউ গঙ্গা, একবার যদি কেউ সাধু দর্শন করে, সঙ্গে সঙ্গে তার 100 বার গঙ্গা স্নান হয়। ওই 12টা ডাকাতের বড় ভাগ্য ভালো, ওদের কাছে সাধু থাকে। আর দিনে রাত্রে যখন সাধু দর্শন করে, আর ওদের সহস্রবার গঙ্গা স্নানের ফল হয়ে যায়, সহস্রবার গঙ্গা স্নান হয়ে যায়। ওমা, ওই সাধু বাবা বললেন, হে গোবিন্দ, আমি জানি আমি এই ডাকাতদের মন পরিবর্তন করতে পারবো কিনা জানি না, কিন্তু তোমার নামে এদের মন পরিবর্তন হবে। হে কৃষ্ণ ভক্তগণ, তাই আমিও জানি না আমার এই কথায় আপনাদের পরিবর্তন হবে কিনা।
কিন্তু এইটুকু জানি গোবিন্দের নামে আপনাদের মন পরিবর্তন হবে। তাই নাম করুন, জপ করুন, ভগবানের নামে জপে আপনাদের মন পরিবর্তন হবে। জপ কাকে বলে? আমার জপ করেন সবাই? এই পুরুষোত্তম মাসে যারা এখনো মালা নেননি, একটা জপ মালা নিন, জপ করুন। জপ কাকে বলে? জপ লিখতে দুটি অক্ষর লাগে, জ আর প। গ্রন্থ বললেন জ কারে জন্ম বিচ্ছেদ আহ, প কারে পাপ নাশকম, জন্ম পাপ বিনাশত্তম, জপ ইত্যাভিধীয়তে। জকারে জন্ম বিচ্ছেদ। আমরা বারবার জন্মগ্রহণ করি, এই জন্ম বিচ্ছেদ ঘটিয়ে কেউ যদি আমাদের গোবিন্দের কাছে নিয়ে যেতে পারে তা হলো জ। আর প কারে পাপ নাশনম, আমাদের হাজার হাজার পাপ যিনি নাশ করতে পারেন সেই অক্ষরের নাম হলো প। তাই জ আর প জন্ম জন্মান্তরের এই জন্মচক্র থেকে মুক্তি দিয়ে, সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে যে আমাদের গোবিন্দ দেখাতে পারে তার নাম হলো জপ। তাই জপ করো, হরি নাম করো। সাধু বাবা বলল, প্রভু আমি হয়তো এদের পরিবর্তন করতে পারবো না, কিন্তু তোমার নাম এদের পরিবর্তন করতে পারবে। সাধু বাবা সারাদিন নাম করে, ওই ডাকাতদের কানের কাছে গিয়ে গিয়ে নাম করে। ওমা, যদি আপনার কেউ নিন্দা করে, আপনার সামনে বলে এটা করো না, এটা ধরো না, এটা ছুঁয়ো না, তখন আপনি কষ্ট পাবেন না, তখন উচ্চস্বরে নাম করতে লাগবেন। দেখবেন নামের গুণে ওনার মন পরিবর্তন হবেই হবে। এক জাদুকরি মন্ত্র আমার মহাপ্রভু দিয়েছেন, এই মন্ত্রে জগাই মাধাই উদ্ধার হলো, চাপাল গোপাল হয়ে গেল দেবকী নন্দন দাস। তাই এই বদন ভরে এই নাম করুন। হ্যাঁ, এমনি করে বাবাজি ওই ডাকাতদের কানের কাছে গিয়ে নাম করে। আর বাবাজি তো শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তের বদনে নাম শ্রবণ করলে সেই নামে কাজ হয়। জেনে রাখবেন, অশুদ্ধ অসদাচারীর মুখে নাম শুনলে তাতে নামে কাজ হয় না। আমার যেই মুখ অন্যের নিন্দা করে, পরচর্চা করে, সেই মুখে নাম শুনলে কোনোদিন কাজ হয় না। তাই তো আজ আপনারা কবে পরিবর্তন হতেন? প্রত্যেক মাসে এখন একবার করে গোপালগঞ্জে পাঠ করতে আসি, কিন্তু আপনাদের পরিবর্তন করতে পারছি না। কেন? দোষ আপনাদের নয়, দোষ আমার মতো জানোয়ারের। আসলে আমি ভক্তই হতে পারিনি, এখনো জানোয়ার হয়েই আছি। যদি সত্যিকারের হতে পারতাম তাহলে আমার মুখের কথা শুনে আপনাদের কিছু হলেও পরিবর্তন হতো। আজ হলো না, তাই বড় দুঃখ। গোবিন্দের কাছে গিয়ে কি বলবো, প্রভু সারা জীবন ঠকিয়ে গেলাম, মানুষ তৈরি করতে পারলাম না। তাই মা, এই কথায় তো কোনো কাজ হবে না। তাই আপনাদের চরণ ধরে বলছি, যারা এখনো গলায় তুলসীর মালা পরেননি সবাই তুলসীর মালা পরুন। যারা এখনো মালা জপ করেননি, এই পবিত্র পুরুষোত্তম মাসে আপনারা জপের মালা হাতে তুলে নিন। হরি বলে আত্মহারা হয়ে হরি নাম প্রেমে ডুবে যান, এ জীবন ধন্য হবে, পূর্ণ হবে। আজ বাবাজি ওদের কানের কাছে গিয়ে নাম করছে, আর বাবাজি তো শুদ্ধ ভক্ত, তার বদনে নাম শুনে ডাকাতদের মন পরিবর্তন হয়ে গেল। 29 দিন কেটে গেল, 30 দিন, আজকে বাবাজির পালা। বাবাজি বলছে, শোনো 12 জন ডাকাত, আজ আমি যা বলবো তোমাদের তাই করতে হবে। আজ আমি যা বলবো তোমাদের তাই করতে হবে। 12 জন ডাকাত বলে, হ্যাঁ রাজি। আমার ডাকাত যারা হয় তাদের বড় বড় গোপ হয়, দেখেছেন? এমন বড় বড় গোপ হয়, ঝাঁকড়া ঝাঁকড়া কোকড়া কোকড়া চুল রাখে। সকালবেলা যখন 12 জন ডাকাত ঘুম থেকে উঠেছে, বাবাজি একটা খুর নিয়ে দাঁড়িয়ে আছে। একই, আপনি সকালবেলা খুর নিয়ে দাঁড়িয়ে আছেন? বললে, আগে গোপ কাটতে হবে আর মস্তক মুন্ডন করে চৈতন্য রাখতে হবে।
কি বল? জেনে নিন, যারা ভক্তি জীবন পালন করছেন, মাথায় যদি চৈতন্য শিকা না থাকে, হাজার গোবিন্দ ডেকেও কোনো লাভ হবে না। আমাদের এই দশবিধ সংস্কার, এর ভিতরে একটি সংস্কার হলো চূড়াকরণ। মস্তক মুন্ডন করে চূড়াকরণ করতে হয়, ওটা শিশুকালে করতে হয়। শিশুকালে, হ্যাঁ, কত বছর বয়সে? 8 বছর না 9 বছর বয়সে চূড়াকরণ রয়েছে, মনে নেই, ভুলে গেছি টাইমটা। ওই সময় চূড়াকরণ করতে হয়। দুঃখ হলো আমরা বুড়া হয়ে গেলাম, এখনো মাথায় শিখা রাখা। অনেকে ভাবে এই যে শিখা শুধু মনে হয় যারা নিরামিষ খায় এরাই রাখতে পারবে। সকলের রাখা উচিত। মুসলমান ধর্মে যেমন একজন পুরুষের দাড়ি রাখা সুন্নাত, আর সনাতন ধর্মে মাথায় চৈতন্য শিখা রাখা একান্ত কর্তব্য। আমাদের এখানে অনেক কয়জন বাবারা আছেন যারা ভক্তি জীবন পালন করছেন কিন্তু মাথায় শিখা রাখছেন না। আমি তো আবার সব জায়গায় বলি না, কিন্তু খাপ মতো জায়গায় বলি। তাই যারা যারা এই ভক্তি জীবন পালন করছেন কিন্তু মাথায় চৈতন্য নেই, শিখা নেই, তাদের চরণ ধরে আজ এই আসরে বলে যাই, আপনাদের চরণ ধরে বলছি, আপনাদের দাস এই পুরুষোত্তম মাস গেলে মস্তক মুন্ডন করে মাথায় শিখা রাখবেন। লজ্জা পাচ্ছেন? শিখা নিয়ে হাঁটতে লজ্জা পায়। এই যে আমাদের দলে একটা আছে, শিখা রাখতে চায় না, লজ্জা পায়, বলে সবাই কি বলবে, ওরে মূর্খ, ওই শিখা আমার সনাতন ধর্মের চিহ্ন। গলায় তুলসীর মালা, মাথায় শিখা, ললাটে তিলক প্রমাণ করবে আমি সনাতনী। আর যে সনাতনী হতে লজ্জা পায় তার থেকে অজ্ঞান জগতে আর দ্বিতীয় জন নয়। গোবিন্দ বায়ু পুরাণের মধ্যে বললেন, কেউ যদি মহাপাপী হয়, মহাপাপী হয়, তার মাথায় যদি শিখা থাকে, চৈতন্য থাকে, আর সে যদি বৈতরণী পার হওয়ার সময় ওই অগ্নির নদীর মধ্যে পড়ে যায়, গোবিন্দ বললেন আমি তার শিখা ধরে টেনে তুলে বৈতরণী পার করে দেব। আমা ওই ভব নদীর মধ্যে যদি পড়ে যায়, ওই নদীর মধ্যে সব দেহ ডুববে, সবার শেষে ডুববে মাথার শিখাটা, ওই চৈতন্যটা, ওটা ভাসতে থাকবে। গোবিন্দ বলল ওটা ধরে তোরে টেনে বৈকুণ্ঠে নিয়ে যাব। বলে এটা কি শুধু পুরুষদের না, নারীদেরও করতে হয়। নারীদেরও নিয়ম আছে, প্রতিদিন এই শিখা বন্ধন আর শিখা মোচন মন্ত্র আছে, ওটা বলে বাঁধতে হয়, আবার প্রতিদিন খুলতে হয়। মায়েরাও মাথার কয়েক গাছা চুল এমনি করে বাঁধবেন এবং প্রতিদিন খুলবেন, আপনাদের তো রাখাই আছে। আর সকলেরই এই শিখা রাখা, বন্ধন করা একান্ত কর্তব্য। এই সম্বন্ধে আমাদের ভারতবর্ষের অন্যতম শাস্ত্রী গোবিন্দবল্লভ শাস্ত্রীজি খুব সুন্দর সিদ্ধান্ত দিয়ে একটা পাঠ করেছে, শুনবেন, শুনলে প্রাণটা জুড়িয়ে যায়। তাই যারা যারা আছেন, এই যে আমার এই বাবা ডাইনে বায়, এনারা সবাই শিখা রাখবেন। পিছনে আছে মনতোষ বাবা, কোনো কেউ বাদ যাবে না, সবাইকে শিখা রাখতে হবে। কারণ তোমাদেরকে দেখে অন্যজনারা শিখবে। তোমরা তো ভক্তিপথে নেমেছো, তোমাদের না দেখলে তো অন্যজনা সাহস পাবে না। তাই এই মাস অন্তে 1 মাস তো এই চুলদারি নখ কাটে না, তাই এই মাস পরে মস্তক মুন্ডন করে সবাই শিখা রাখবেন। এ আমাদের ধর্মের অন্যতম কর্তব্য। বাবাজি কি নিয়ে আসলো সকালবেলা, জোরে বলুন। ওমায় আমরা এমন অজ্ঞান, রাখতে বলেছে শিখা, রাখে গোপ। আমাদের ধর্মে গোপ রাখা নিষেধ। রাখতে পারে গোপ যদি বাবা লোকনাথ হতে পারে। বাবা লোকনাথ গোপ রাখলে দাড়িও রাখতে হবে, নখও রাখতে হবে। বাবা লোকনাথ কোনোদিন দাড়ি, গোপ, নখ, চুল কিছু কাটেনি। হ্যাঁ, কিন্তু শিখা না রেখে রাখছে গোপ, আর গোপ ভিজিয়ে জল খেলে নরকে যেতে হয়। হ্যাঁ, সব ধর্মে আছে, ওই ইসলাম ধর্মে ওই বিধান আছে, দেখবেন ওনারা রাখেন না। আমাদের ধর্মেও আছে, কিন্তু দুঃখ মানে না। বাবাজি বলল আজ তোমাদের এই মাথা ন্যারো করে শিখা রাখবো। ডাকাতরা বলে হবে না। বাবাজি বলে এই
ভুলে গেছো তোমরা মা কালীকে ছুঁয়ে কথা দিয়েছো একদিন আমার কথা শুনবে। ওমা ডাকাতদের একটা ধর্ম আছে, ওরা কথা দিলে কথা ভঙ্গ করে না। ডাকাতরা বলে বেশ তাহলে তাই করুন। বাবাজি ওদের মস্তক মুন্ডন করে মাথায় শিখা রেখে দিল চৈতন্য। ওমা এর নাম হলো চৈতন্য। এই শিখার নাম কি? এই চৈতন্য না রাখলে কোনোদিন চৈতন্য হবে না। চৈতন্য মাথায় না থাকলে কোনোদিন চৈতন্য হবে না। তাই সবাইকে চৈতন্য রাখতে হবে। ওদের মস্তক মুন্ডন করে চৈতন্য রেখে দিল, যাও এবার স্নান করে আসো। স্নান করে আসো। দাদা সঙ্গে তিলক পরিয়ে দিলেন, ধুতি উত্তরী পরিয়ে দিলেন, গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন। ওমা 12টা ডাকাত একেবারে সাধু হয়ে গেলেন। এবার ওদেরকে বললেন চলো আমরা মঙ্গল আরতি করি। সকাল হয়ে গেছে, চলো মঙ্গল আরতি করতে হবে। 12 জন ডাকাতকে নিয়ে বাবাজি মঙ্গল আরতি গাইছেন। মঙ্গল আরতি গৌরাকে সারা